আর এবার দাইহাট পুরসভার দিকে নজর রাখবো, কারণ সেখানে পুরপ্রধানকে চান না, পুরপ্রধানের অপসারণ দাবি করছেন সেখানকার সদস্যরা। এই জন্য আবার পুরমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। 14 জন সদস্য, তার মধ্যে 11 সদস্যই প্রধানের বিরুদ্ধে সরব হয়েছে। আর পুরপ্রধানের বিরুদ্ধে কি অভিযোগ, কি বলছেন পুরপ্রধান, শুনুন। আমাকে বসিয়েছে দল, আমি কিন্তু অন্য জায়গা থেকে ওই হেলিকপ্টারে এসে বসে পড়িনি। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে, আমি প্রয়োজনে সেটা ওইখানে দিয়ে দেবো। আর একটা জিনিস হচ্ছে, সেই অ্যামাউন্টটা হচ্ছে 5 কোটির, মোর দ্যান 5 crore, একার টাকা নয়। আমরা সেইখান থেকে কিছু কিছু দেনা মিটিয়ে মানে 3 কোটি 3.5 কোটি টাকার উপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন বা বলছেন, তাদের কোনো জায়গায় তাদের স্বার্থে আঘাত লাগছে বলে তারা করছেন। পুরপ্রধানের বক্তব্য তো শুনলেন, কিন্তু উপপুরপ্রধান কি বলছেন? উপপুরপ্রধান বলছেন তিনি তো নিজের ইচ্ছে মতো কাজ করেন, যা ইচ্ছে হয় তাই করেন, কারোর পারমিশনও নেন না, কারোর সঙ্গে আলোচনাও করেন না। আমরা গিয়েছিলাম, উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। কি করেছেন আপনারা? একবার যেন আমরা ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছি। চেয়ারম্যানের দাবি যে আপনারা নাকি অনেকেই আছে ভুয়ো ঠিকাদারি বিল দিয়ে কাজ না করে বিল দিয়ে টাকা তুলতে গিয়েছেন। বাজে কথা। চেয়ারম্যানকে তদন্ত করুক। আমরা চাই সিবিআই কেন, ইডি ফিডি আসুক, এসে দেখুক যে কোনো কাউন্সিলরকে নিয়ে উনি কাজ করেছেন নাকি। 2-3টে মানে কর্মচারীকে নিয়ে উনি যা করছেন খুব নোংরামি করছেন। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই পুরপ্রধানকে সাপোর্ট করছেন। তিনি বলছেন তিনি হয়তো খোঁজ খবর নিচ্ছেন, পুরো বিষয়টা দেখছেন। সেক্ষেত্রে কি বলেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শুনুন। একটা প্রায় 4-5 কোটি টাকার দেনা, এবং সেই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি হয়নি পৌরপ্রধান একটু খোঁজ নিচ্ছেন, কারণ এত টাকার দেনা। এবারে খোঁজ নেওয়াটা একটা কাল হতে পারে, বিড়াল বেরিয়ে পড়ার ভয়ে অনেকে আবার এক জায়গায় হয়েছে। শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব।